কড়ায় দুধটা ঢাললাম, দেখেই বুঝে গেছেন মিষ্টি একটা আইটেম হতে চলেছে। আজ একটা খুবই সুস্বাদু আমাদের মিষ্টি আইটেম খাওয়াবো। প্রথমে দুধটাকে ফাটিয়ে নিতে হবে, লেবু রস দিয়েও ফাটাতে পারেন বা এই প্রোডাক্টটা থাকলে এই প্রোডাক্টটা দিয়েও ফাটাতে পারেন। ফাটানো হয়ে গেলে একদম জল ছেঁকে একদম শুকনো করে সাইডে রেখে দিন। আর কড়াই একটুখানি দুধ নিতে হবে, তার মধ্যে একটু চিনি দিতে হবে একটু বেশি পরিমাণে। তারপর ওই ছানাটা দিয়ে দিন, বা ছানা দিয়ে একটুখানি হাতের জোর লাগবে, ভালো করে নাড়ান চাড়ান। তারপর কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিন। আপনার কাছে যদি না থাকে তাহলে আর দেবেন না, কি বা করবেন। আমার সামনে ফুড কালার দিয়েছি, আপনাদের কাছে অপশনাল দিলেও দিতে পারেন, কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। এবার নাড়তে নাড়তে যখন হাতটা ব্যথা হয়ে গেল, পুরটাও শুকনো হয়ে গেল, তখন নামিয়ে নেবেন। পুরটা এবার সাইডে রেখে দিন। এবার তো আসল কেরামতি পাউরুটি দিয়েই হবে। 20 টাকা পাউরুটির কাজ দামি করেই খাওয়াবো। প্রথমে সাইডগুলো কেটে নিন, তারপর কাটা হয়ে গেলে সুন্দর করে আলতো হাতে একদম বেলে নিতে হবে, বেশি চাপ দিলে কিন্তু চলবে না। এবার সাইডে পাউরুটিগুলো রেখে দিন, আর এই পাশে পুর। এবার একটা করে পাউরুটি তুলুন, একটু বেশি করে পুর দিন। পুরটা যাতে আবার কম না হয় গাইস, পুরটা যদি কম হয়ে যায় তাহলে টেস্টও কম হয়ে যাবে। তার পুর দেওয়া হয়ে গেল। এবার পুরোটা মুড়ে নিন। মুড়ে একটা চৌকো পাত্র লাগবে, চৌকো পাত্রের মধ্যে রেখে দিন। এবার চৌকো পাত্রটা যাতে পুরোপুরি ভরে যায়, এতগুলোই করতে হবে গাইস। এবার এই পাশে কড়ার মধ্যে একটু দুধ দিয়ে দিন, গরম করতে বসিয়ে দিন, সামান্য একটু চিনি দিয়ে দিন। এটা ভালো করে নাড়ান, কারণ এটা হচ্ছে মালাই হবে। আর একটু সামান্য একটু কালার আপনারা চাইলে দিতে পারেন, না দিতেও পারেন। আমরা একটু ফুড কালার দিয়েছি, তাহলে কালারটা খুবই সুন্দর আসবে গাইস। এবার নাড়াতে নাড়াতে যখন দুধটা হাফ হয়ে গেল, তাহলেই মনে করবেন খেলা হয়ে গেছে। এবার ওই দুধটা ওই পাউরুটিগুলোর ওপরে দিয়ে দিন। ঠিকই ধরেছেন, এটা হচ্ছে রসমালাই হচ্ছে। 20 টাকার পাউরুটিটাকে দিয়ে আছে কতগুলো রসমালাই করে আপনাদের দেখালাম। এটা আবার 1 ঘন্টা ফ্রিজে রেখে জমিয়ে